নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে এখনও থমথমে বারুইপুর। এই ঘটনার পর শনিবার দ্বিতীয়বার বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতা এবং গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন। নিহত যুবকের পরিবারকে দিলেন চাকরিও। উদ্বোধন করলেন নতুন পুলিশ ফাঁড়ি। নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎ মণ্ডলকে খুন করা হয়েছে। গণপিটুনির ঘটনায় অতিবাম মৌলবাদী ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। ভোটে হেরেই হিংসায় উস্কানি, খুনিদের চরম শাস্তি দেবার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। খুনি ধর্ষকরা ভয় থাকুক, বাকিরা নির্ভয় থাকুন। অপরাধীদের মনে আইনের ভয় থাকা জরুরি, সাধারণ মানুষের মনে নয়। বারুইপুরের ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফেরাতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ। বারুইপুরে অপরাধের পেছনে বেআইনি মদের ঠেক ও মাদকের রমরমাকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক এই দূষণ রুখতে রাজ্য জুড়ে মাদক বিরোধী অভিযানের নির্দেশ। আগামী 2 সপ্তাহ চলবে এই বিশেষ অভিযান। পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপি। আরজিকর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতি, সিবিআইকে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের। অভিযোগের সত্যতা যাচাই করে 30 জুলাই আদালতে প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিবিআইকে। ডাবল ইঞ্জিনে দুরন্ত গতি, ডানকুনিতে 600 কোটির লগ্নি, 12 লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানা সম্প্রসারণ। গোমাতার সেবা করে অনুষ্ঠানে যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডির। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণে বড় ঘোষণা শুভেন্দুর। ঠিক যেভাবে বিএসএফকে সরকার জমি দেয়, সেভাবেই এবার থেকে রাজ্য সরকার নিজেই সরকারি জমি কিনে নেবে। সেই জমি নির্দিষ্ট শিল্প সংস্থাকে হস্তান্তর করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। লাল ফিতের জট কাটাতে জমি নীতি বদল, শুভেন্দুর হাতে শুরু বাংলা শিল্পযুগ। 100 কোটির ওপরে বিনিয়োগে মিলবে সরাসরি ছাড়পত্র। পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ছাড়পত্র দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। বিধানসভায় পাশ হয়েছিল গত মাসেই, এবার রাজ্যপালেরও অনুমোদন মিলেছে, পরিণত হয়েছে আইনে। সেই গুন্ডা দমন ও প্রিভেন্টিভ অ্যারেস্ট আইনই এবার লাগু হচ্ছে বাংলায়। সোমবার থেকে রাজ্যে লাগু এই নতুন আইন। রাজ্য কমিটির পর এবার জেলা কমিটি নিয়ে হাজির ঋতব্রত শিবির। বীরভূমে অনুব্রত, হাওড়ায় রাজা। ঋতব্রত শিবিরে জেলা কমিটিতে হেভি ওয়েট ছড়াছড়ি, বড় ধাক্কা কালীঘাটে, তুঙ্গে 2 শিবিরের তরজা। জানাবার জন্য বলছি, আমরা প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম করছেন। তো সেখানে দাঁড়িয়ে যারা শুধুমাত্র বিজেপির হাতে তামাক খেয়ে তৃণমূলকে ক্ষতি করতে ব্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে ব্যস্ত, তো তারা তো গোপনে গিয়ে বিজেপির সঙ্গেই দেখা করেন। প্রবল বৃষ্টিই মাটি করবে রথের আনন্দ। রথযাত্রার আগে রাজ্য জুড়ে জোরদার বর্ষা। উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। উভয় বঙ্গেই দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে, জানাল হাওয়া অফিস।